নমস্কার সকলকে, ওয়েলকাম টু হিমাদ্রি জিএমসি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে, দাদা স্টেট র্যাঙ্ক কত যেতে পারে জেনারেল ক্যাটাগরির, এসসি ক্যাটাগরির, ইডব্লিউএস ক্যাটাগরির, প্রত্যেকটা ক্যাটাগরির তোমরা স্টেট র্যাঙ্ক জিজ্ঞেস করছিলে। দেখো, বোঝার চেষ্টা করো, স্টেট র্যাঙ্কটা তখনই আসবে যখন আমাদের রাউন্ড ওয়ানের কাউন্সিলিং স্টার্ট হবে এবং ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদের স্টেট র্যাঙ্ক বেরোবে। কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আগের বছরের যে স্টেট মেরিট লিস্ট ছিল তার উপর বেসিস করে সিট বাড়ার পরে এক্সপেক্টেড ক্যাটাগরি র্যাঙ্ক এবং তোমাদের কত কাট অফ যেতে পারে সেই বিষয়ে বিস্তারিতভাবে ক্যালকুলেশনের সাথে আলোচনা করব। তো অবশ্যই বলবো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদেরকে বারবার এদিক ওদিক না যেতে হয় এবং একটা ভিডিওতে তোমাদের পুরোপুরি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সাথে সাথে কিন্তু আমরা কিছু অ্যাজামশন নিয়েছি। প্রথম অ্যাজামশন হচ্ছে যে ক্যাটাগরি র্যাঙ্কগুলো দেওয়া রয়েছে এখানে সেগুলো কিন্তু রাউন্ড ওয়ানের প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে 2025 সালে কিন্তু রাউন্ড ওয়ানে কোনো সিট বাড়েনি, রাউন্ড থ্রিতে সিট বেড়েছিল। তার কারণে কিন্তু র্যাঙ্ক ইনফ্লেশন যেটা হয়েছিল সেটা কিন্তু লাস্টের দিকে হয়েছিল। তো সেটা সম্বন্ধে তোমরা ভিডিও শেষ পর্যন্ত বুঝতে পেরে যাবে যখন আমি ক্যালকুলেশন করব। এবং তৃতীয়ত পিডব্লিউ সিটও কিন্তু এখানে অ্যাড করা নেই, তাই র্যাঙ্কটা ক্যালকুলেট করব তার থেকে কিন্তু আরও বেশি যাবে, মানে ক্যাটাগরি র্যাঙ্কটা আরও বেশি যাবে। ধরি আমরা 50,000 কাট অফ পেলাম, তাহলে 51,000 পর্যন্ত কাট অফ যাওয়ার চান্সেস রয়েছে। তো চলো স্ক্রিনে চলে যায় এবং দেখে নিই ক্যালকুলেশনটা। এবং সাথে সাথে আমি এটা বলবো, তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আমাদের কাউন্সিলিং সার্ভিস জয়েন করেছো এবং তোমরা অনেক বেনিফিট পাচ্ছ। আমরা এর মধ্যে অনেকে আমাকে বলেছো, দাদা আমরা কাউন্সিলিং সার্ভিস তোমার জয়েন করতে চাই, একটু কম প্রাইস রাখলে ভালো হয়। তো 3 তারিখ পর্যন্ত কিন্তু আমরা অফার রেখেছি, 3 আগস্ট পর্যন্ত। তো তোমরা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রাম চ্যানেলে। খুবই লিমিটেড সিট রয়েছে কিন্তু, তারপর আমরা নেব না অ্যাডমিশন। এবং যেমন 1-to-1 কল সার্ভিস এবং ভিডিও কলের সাহায্যে তোমাদেরকে সেশন ওয়াইজ জানিয়ে দেওয়া হবে যে কী কী ডকুমেন্টস তোমাদের দরকার, কোন কলেজ পাওয়ার তোমার চান্সেস রয়েছে, বিশেষ করে তোমার বাড়ি কোথায় তার উপর বেসিস করে তোমাদেরকে কলেজ চয়েসে আমরা হেল্প করবো। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এবং ভিডিও তো ফ্রিতে আসবে চ্যানেলে। তো চলো দেখা যাক। যদি আমরা জেনারেল থেকে স্টার্ট করি তাহলে দেখো, জেনারেলদের 2024 সালে কিন্তু তোমাদের 1298টা টোটালটা সিট ছিল। 2025 সালে সেটা 1457 হয়েছে এবং 2026-এ সেটা 2033 হয়েছে। এবার কত ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল দেখো, যদি 2024-এ দেখি তাহলে 1286 ছিল। 2024 থেকে আমরা কেন নিয়েছি, 2024 থেকে আমরা এই কারণেই নিয়েছি কারণ 2023-22 এগুলো ডেটার কোনো দরকার নেই, কারণ 2022-এ লাস্ট সিট বেড়েছিল, তারপর 2023 এবং 2024-এ সেম সিট রয়েছিল। তাই 2022, 23, 24-এর প্রত্যেকটা প্রায় সিমিলার গিয়েছিল। তাই আমরা 2024 থেকে কাট অফ গুলো নেওয়ার চেষ্টা করেছি। তো ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে 1286, তারপরে 1545, এবছর আমরা ধরতে পারি 1590 আসবে। জিজ্ঞেস করতে পারো কি দাদা ক্যাটাগরি র্যাঙ্ক 1590 এর কাছাকাছি কেন আসবে, অনেক সিট বেড়েছে প্রায় 2033টা। কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে, জেনারেলদের কিছু সিট কিন্তু ওবিসি এবং ইডব্লিউএস এর স্টুডেন্টদের চলে যায়। তার কারণে কিন্তু অনেকটাই তোমাদের জেনারেল স্টুডেন্ট এবছর বেড়ে যাবে, কারণ ওবিসি অনেকে কেটে গিয়েছে। তো তার কারণে তারাও কিন্তু জেনারেলে আসবে। তাই জেনারেলদের আগের বছরের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু আমাদেরকে 1590 এর কাছাকাছি ধরতে হবে। এবার এখানে দেখো, আগের বছরের যে ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে সেই অনুসারে যদি দেখি, এটা শুধু জেনারেলদের ক্যাটাগরি র্যাঙ্ক যেটা ছিল, এটা কিন্তু স্পেসিফিকলি আমরা আগের বছর বানিয়ে রেখেছিলাম কোন ক্যাটাগরিতে কত পর্যন্ত যেতে পারে। তো সেই ওপর বেস করে এটা শুধুমাত্র জেনারেলদেরই, কিন্তু এর মধ্যে কিন্তু এসসি এসটি ওবিসি নেই। তাহলে জেনারেলদের 1590 আসছে আমাদের মোটামুটি 52,093। তাহলে মোটামুটি ধরতে পারে জেনারেলদের কিন্তু 52,000-এর কাছাকাছি কাট অফ যাওয়ার চান্সেস রয়েছে। তো আশা করি জেনারেলদের ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। যারা যারা ওবিসি থেকে জেনারেলে গিয়েছো তাদেরও এই সেম জিনিস ফলো হচ্ছে। 3-4টে ফ্যাক্টর কিন্তু জেনারেলদের এলো। এক হচ্ছে সিট বাড়লো, কিন্তু কিছু ইডব্লিউএস এবং ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে এবং এসসি সার্টিফিকেটও কিছু ক্যান্সেল হয়েছে, তার এফেক্টটা পড়বে জেনারেলদের উপর। এবার আমরা যদি ওবিসিতে আসি, দেখো ওবিসিতে যদি আমি আগের বছরের সাথে তুলনা করি তাহলে কিন্তু কোনো মানে হবে না, কারণ এবছর ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে অনেকের এবং সাথে সাথে কিন্তু যে সাবকাস্টটা ছিল সেটাই ভ্যারি হয়েছে। তাই আমরা কিন্তু ওবিসির উপর কোনো কমেন্ট আমি করতে চাইবো না। তবু তোমরা ধরে রাখতে পারো 1,000 থেকে 1,500-এর থেকে ইনফ্লেশন কিন্তু হবে, মানে জেনারেলদের যত কাট অফ গিয়েছে তার থেকে 1 থেকে 1,500 এক্সট্রা কিন্তু যাবে। তো ওবিসির মোটামুটি এটাই কাট অফ। ওবিসি নিয়ে আমি কোনো আলোচনা করবো না, কারণ ফালতু ফালতু ভিডিওতে আমি তোমাদেরকে ভুলভাল ইনফরমেশন দিতে চাই না, তাই ওবিসিটাকে আমরা বাদ রাখছি। এবার আমরা আসছি এসসি তে। দেখো এসসি তে 2024 সালে টোটাল সিট ছিল 645টা, সেটা বেড়ে হয়েছিল 2025-এ 752টা এবং 2026 সালে সেটা কিন্তু 813টা। এবার কত ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, 703 গিয়েছিল। দেখো এখান থেকে প্রায় 60 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, মানে টোটাল সিটের থেকেও 60 র্যাঙ্কটা গিয়েছিল। মানে 60টা স্টুডেন্ট এসসি এমন ছিল যারা কিন্তু জেনারেল বা অন্য স্টেটের বাইরে চলে গেছিল। কিন্তু সেটা পরের বছর 2025 সালে সেটা 772টা। এবছর কত হতে পারে, এবছর দেখো এবছর আমরা ধরতে পারি প্রায় 886 পর্যন্ত যেতে পারি। এবার তোমরা বলবে এত পরিমাণে জাম্প কেন, এর পিছনে দুটো কারণ রয়েছে। এক হচ্ছে
এবছর কিন্তু এসসিদের পারফরমেন্স খুব মারাত্মক হয়েছে তেমন নয়, এবং এবছর কিন্তু আগের বছর হওয়ার মতো চান্সেস বেশি রয়েছে 2024 সালের মতো। 2025 সালের মতো কিন্তু হবে না, কারণ এই যে 772 যেটা তোমরা ক্যাটাগরি র্যাঙ্ক দেখছো 2025-এ, এটা কিন্তু রাউন্ড 1-এর ছিল। রাউন্ড 3 পর্যন্ত আস্তে আস্তে কিন্তু এটা 800-র ওপরে চলে গেছিল, মানে 810-15 কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু। তো তাই কারণে কিন্তু 886 র্যাঙ্ক পর্যন্ত যার চান্সেস রয়েছে, এবং 886-তে কত র্যাঙ্ক আস 1,91,000 পর্যন্ত প্রায় আসছে। তাহলে 1,90,000 থেকে 91,000-এর মতো কাটা যার চান্সেস এসসিদের রয়েছে। এবং সাথে সাথে এসসি স্টুডেন্টদেরকে আমি একটা জিনিস বলতে চাই, তোমরা অনেকে আমাকে কিন্তু বলছো যে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কের ইনফ্লেশনটা এবছর অনেক এসেছে। তো সেটার সম্বন্ধে একটা ভিডিও আমি কিন্তু খুব শীঘ্রই আনবো, প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে আমি কিন্তু ভিডিওটা আনবো। এর পরের ভিডিওটা ওটার উপরেই হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বিশেষ করে এসসি স্টুডেন্টরা, তোমাদের ওই ক্যালকুলেশনটা আমি করার চেষ্টা করবো। তো এটা এসসিদের হয়ে গেল। এবার যদি আমি আসি এসটিদের ক্ষেত্রে কি হয়েছে দেখো। এসটিদের ক্ষেত্রে 2024 সালে 175টা সিট ছিল এবং ক্যাটাগরি র্যাঙ্ক 182 পর্যন্ত গিয়েছিল। 2025-এ 205 থেকে 210 গিয়েছিল। 227 থেকে এবছর ধরতে পারো তোমরা প্রায় 230টার কাছাকাছি যাবে। তো 230-এর কাছাকাছি গেলে আমাদের র্যাঙ্ক আসছে প্রায় 6,60,000। 6,60,000 পর্যন্ত যাওয়ার চান্সেস রয়েছে। এটা তোমরা ধরে রাখতে পারো 6,75,000 পর্যন্ত মোটামুটি চলে যাবে। এবার আসছে আমি ইডব্লিউএস এ। ইডব্লিউএস এ হচ্ছে টোটাল সিট 2024 সালে 303টা ছিল এবং 314 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। এটা মেনলি যে ক্যাটাগরি র্যাঙ্ক গুলো আমি মেনশন করছি, মেনলি কিন্তু স্টেট ক্যাটাগরি র্যাঙ্ক। এটা কি করে পাবে, এটার জন্য আমরা আলাদা পিডিএফ বানিয়েছিলাম, তার উপর বেসিস করে বলছি। তোমরা কিন্তু অরিজিনাল স্টেট র্যাঙ্কে পাবে না। এবার অরিজিনাল স্টেট র্যাঙ্ক আমি চাইলে নিতে পারতাম, সেটা নিয়ে নি কেন? তার পিছনে দুটো কারণ হচ্ছে, অরিজিনাল স্টেট র্যাঙ্কের মধ্যে কিন্তু ইডব্লিউএস, জেনারেল, এসসি, এসটি সবাই রয়েছে। তাদের সবাইকে মিলিয়ে যে স্টেট র্যাঙ্কটা আসবে সেটা কিন্তু প্রত্যেক বছর ভ্যারি হওয়ার চান্সেস রয়েছে। তাই তাদের মধ্যে আমি ক্যাটাগরি র্যাঙ্কটা বার করার বেশি চেষ্টা করেছি। তো এখানে 369টা ছিল, এবার 380 পর্যন্ত যার চান্সেস হয়েছে ক্যাটাগরি র্যাঙ্ক। এবং আগের বছর 380 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে 380-তে কিন্তু আগের বছর 1,33,000 পর্যন্ত গিয়েছিল। তাহলে 1,33,000 পর্যন্ত যাওয়ার চান্সেস এবছর রয়েছে। তোমরা এটা ধরতে পারো 1,35,000 পর্যন্ত যেতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন নতুন ভিডিও আসবে। এই যে ভিডিওটা আমি বানালাম, এই ভিডিওটা কিন্তু রাউন্ড 1 যখন কাউন্সিলিং এর যে স্টেট মেরিট লিস্ট দেবে, তখন কিন্তু এই সিমিলার একটা পিডিএফ আলাদা বানিয়ে আমরা কিন্তু এটা অ্যানালাইসিস করবো। তো সেটাতে কিন্তু 100% প্রায় মিলে যাওয়ার চান্স থাকবে। তোমাদের যখন অ্যালটমেন্ট রেজাল্ট বাড়াবে তারপর তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক তাদেরকে বলবো তাড়াতাড়ি যোগাযোগ করে। লিমিটেড সিট রয়েছে, কিন্তু 30টার বেশি আমরা স্টুডেন্টকে নিচ্ছি না। আমাকে অনেকেই মেসেজ করেছে। আমরা কিন্তু 1-to-1 কল সার্ভিস, ভিডিও কল এবং পুরো 24 আওয়ার্স কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি, যেখানে সবার সাথে আমরা কথা বলছি এবং যা যা সমস্যা হচ্ছে একাডেমিক নন একাডেমিক দুটোতে আমরা সাহায্য করছি। তো অবশ্যই তোমরা যোগাযোগ করো। 3 তারিখের পরে কিন্তু প্রাইস হাইক হয়ে যাবে। তো 3 তারিখের মধ্যে তোমরা কিন্তু এনরোল করতে পারো। তো আশা করি আবার দেখা হবে। বাই।